হ্যালো বন্ধুরা, হঠাৎ করে আমরা চলে গেলাম আমি বাঙালি রেস্টুরেন্ট। এটা ধানবাদে খুলেছে পরশু 26 আগস্ট। তো এটা ওপেনিং হয়েছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা খুললেই যাব, এই সুযোগে আজকে আমরা হঠাৎ চলে গেছিলাম। সময় তখন 10:30। আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, ও ডিউটি করে বাড়ি আসলো, তারপরে আমরা গেলাম। তো যাওয়ার পর আমরা ভালোই খেলাম। তো খুবই সুন্দর, মানে এতদিনে একটা বাঙালি রেস্টুরেন্ট পাওয়া গেল ধানবাদে। খুবই ভালো লাগলো দেখে, তো মনটা শান্তি। এই যে পয়লা বৈশাখ বলো, পুজোর সময় বলো, যদিও আমি পুজোর সময় থাকি না, কিন্তু আরও বাকি বাঙালিরা চায় যাতে একটা বাঙালি রেস্টুরেন্ট হোক, বাঙালি, সেটা আমরা পেলাম। এই যে কাঁসার সব এরা জিনিসপত্রগুলো ধুয়ে রেখেছে, খুবই সুন্দর, ভালো ভালো লাগছে বেশ। ধানবাদে এটা হওয়ায় খুব ভালো লাগছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টটা। তো তোমরা কার কেমন লাগছে একটু জানিও। দেখো আমাদের এটা কে বলো তো? দেখো, হ্যাঁ, সত্যজিৎ রায় দেখছো। তারপর আছে এখানে এই যে সুচিত্রা, কিশোর কুমার। বেশ ভালো করেছে ওরা, খুব সুন্দর করেছে, সাজিয়েছে খুব সুন্দর। খাবারটাও তেমনি খুব সুন্দর বানিয়েছে। তারপরে এই যে সৌরভ, এদিকে বাইরের ভিউটা, গোপাল ভাঁড়, আর এই যে কলকাতার এটা করেছে, বা সল্ট লেকের জায়গাটা করেছে। এই যে ফিশ, আলু ফিশ, বেশ ভালো লাগলো। খাবারটাও খুবই সুন্দর। তো এটা উত্তম সুচিত্রা, দেখে তো বেশ ভালো লাগছিলো। মনে হচ্ছিলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো। মনে পড়ছে না গানটা তোমাদের? আমি একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম। এই আওয়াজ শুনে ওইদিকে দাদা চলে এসেছিলো যে কেন ঘন্টা বাজাচ্ছে। তো আমরা গিয়ে বললাম না না, আমরা এমনি ট্রাই করলাম। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, আমার কাছে খেয়ে টেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। তখন বাজে 11:30। এবার আমরা দেখো সব মলে সব খালি, আমরাই আছি মনে হচ্ছে। আমার কাছে আছে, সেটা বলো। ওর বাবার ডিউটি ছিল বলে লেট হলো, চলে যাচ্ছি। এই দেখো আবার যাব, এত সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়েছি, আবার না গিয়ে পারি? আমরা তো মাঝে মধ্যে যেতেই আছি। যাই হোক, আবার চলে যাবো কোন দিন। তো তোমরা যারা যারা ধানবাদে থাকো, অবশ্যই তোমরা এই রেস্টুরেন্টে এসো এবং খাও, খুবই সুন্দর, ভালো লাগবে। চলো, বাই, গুড নাইট।